স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা সুপার ব্যালেন্স দল। যদি উইনিং বলেন আমি মনে হয় ব্রাজিলের সম্ভাবনা রয়েছে বেশি। এই টিম ব্যালেন্সের কথা চিন্তা করি, পর্তুগাল চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। অ্যাটাক হয়তো আপনাকে গোল দিবে, বাট সাথে সাথে তো আপনাকে ডিফেন্ডও করতে হবে। ফুটবল বাঙালির প্রাণের খেলা এবং বিশ্বের সবচেয়ে পপুলার গেমের একটি। তো এবারে ফিফা বিশ্বকাপে হট ফেভারিট কারা? হট ফেভারিট যদি আমাকে র্যাঙ্কিং করতে বলেন, আমি বলবো যে সবার উপরে থাকবে হলো স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, পর্তুগাল, ইংল্যান্ড এবং ব্রাজিল। হ্যাঁ, 7 নম্বর হলো জার্মানি। সো প্রথম যে 4টা তারাই একদম টপের দিকে থাকবে, পরে যে 3টা রয়েছে সো তারাও চ্যাম্পিয়ন হতে পারে। সো প্রথম যে 4টা তার থেকে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বেশি থাকবে, লাইক যেটা বললাম যে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা এবং হলো আপনার পর্তুগাল। সো এই 4টা দলের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ফ্রান্সের অ্যাটাক এবং স্পেনের যে ব্যালেন্স টিম, স্পেনকে কি এগিয়ে রাখবেন কিনা? ডেফিনেটলি এই কারণে তো আমি স্পেনকে 1 নম্বরের লিস্টে 1 নম্বর রেখেছি। বেসিক্যালি এখানে আসলে যেটা হবে যে ফুটবল ইজ এ টিম গেম। হ্যাঁ, সো অ্যাটাক হয়তো আপনাকে গোল দিবে, বাট সাথে সাথে তো আপনাকে ডিফেন্ডও করতে হবে। সো সেই দিক থেকে বিবেচনা করলে স্পেন দলটা পুরো কম্প্যাক্ট একটা দল। আপনি যদি গোলকিপার ওনাই সিমন থেকে শুরু করে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত যদি আপনি লামিন ইয়ামাল পর্যন্ত দেখেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু আসলে তাদের ক্যালিবার প্লেয়ার রয়েছে। সুতরাং সেইখান থেকে স্পেন ব্যালেন্স দল, অ্যাট দ্য সেম টাইম ফ্রান্সও ব্যালেন্স দল। ফ্রান্স হলো যেমন মিডফিল্ড প্যাটার্ন শক্ত, ডিফেন্স রয়েছে, অ্যাটাকিং থার্ডের কথা তো আমরা জানি। হ্যাঁ, সো চ্যাম্পিয়ন হতে গেলে কিন্তু আপনাকে ডিপার্টমেন্ট ওয়াইজ পারফর্ম করতে হবে। সেখানে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা সুপার ব্যালেন্স দল। হ্যাঁ, প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেক ম্যাচ উইনিং প্লেয়ার আছে। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম পর্তুগাল এই ওয়ার্ল্ড কাপে সব থেকে আমার কাছে মনে হয়েছে যে মিডফিল্ডের স্ট্রং দল আর কি, মিডফিল্ড যদি আপনি বিচার করেন। সো প্রত্যেকটা দলেই কিন্তু এক একটা ডিপার্টমেন্টে স্ট্রং রয়েছে। সো ওভারঅল আমার কাছে মনে হয় এই ওয়ার্ল্ড কাপে একটু আনপ্রেডিক্টেবল হতে যাচ্ছে। ডার্ক হর্স যদি আপনি বলেন, আমি বলবো যে এশিয়া থেকে জাপান দুর্দান্ত করার সুযোগ রয়েছে। ইউরোপ থেকে যদি বলি নরওয়ের কথা বলবো, আলজেরিয়া সুপার দল, হ্যাঁ, ইজিপ্ট, হ্যাঁ, মিশর সুপার দল, মরক্কো তো আছেই। হ্যাঁ, মরক্কো যদি ওয়ার্ল্ড কাপের ফাইনালও খেলে সেটা কিন্তু মানে আনপ্রেডিক্টেবল হবে না, বিকজ ওই ক্যাপাবল প্লেয়ার রয়েছে। সুতরাং এরা আমার কাছে মনে হয়েছে যে খুব ভালো করবে, হ্যাঁ, ডার্ক হর্স হিসাবে। বাট এদেরকে হয়তো নিয়ে অনেক আলোচনা সমালোচনা কম করবে, বাট এরা সারপ্রাইজ করে দেবে আমার মনে হয় ওয়ার্ল্ড ফুটবল এবার। গ্রুপ পর্যায়ে ব্রাজিল এবং মরক্কো একটা ম্যাচ আছে, সেটার প্রেডিকশনটা জানতে চাই আপনার কাছে। ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। হ্যাঁ, কেউ জিতবে না, বাট যদি উইনিং বলেন আমি মনে হয় ব্রাজিলের সম্ভাবনা রয়েছে বেশি। এই কারণে কারণ ব্রাজিল দলটা এবার আর ওয়ার্ল্ড কাপ যদি চ্যাম্পিয়ন হয়, যেটা বললাম সেটা মানে সারপ্রাইজ হবে না, বিকজ তাদের একজন বিশ্বমানের কোচ আছে, হ্যাঁ, যে কিনা তার চ্যাম্পিয়ন্স লিগ জেতার অভিজ্ঞতা রয়েছে 5 বারের। সো ওই কোচের উপরে আসলে বেশি সম্ভাবনা দেখছে। অ্যাট দ্য সেম টাইম স্কোরটা অনেক দুর্দান্ত, ব্রাজিলকে এগিয়ে রাখবো কিছুটা, বাট ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা বেশি। আপনার পছন্দের দল এবং খেলোয়াড়? আমার পছন্দের দল আর্জেন্টিনা। আমি মেসির বিরাট ফ্যান। এটা তো আসলে নট অনলি আমার মনে হয় সারা পৃথিবীর সব মানুষই মেসির ফ্যান, হ্যাঁ, যারা আর্জেন্টিনার ফ্যানও না। সো আর্জেন্টিনার ফ্যান আমি। এবারে বিশ্বকাপের সেরা খেলোয়াড় কে হতে চলেছেন মনে হয়, এবং উদীয়মান খেলোয়াড়দের মধ্যে কাকে এগিয়ে রাখবেন? দেখেন, এইবার বেশ কিছু উদীয়মান প্লেয়ার আছে, যারা ওয়ার্ল্ড ফুটবলে, কিলিয়ান এমবাপ্পে যেমন 2018-তে ফ্লাশ করেছিল, হ্যাঁ, এরকম আমি কিছু প্লেয়ার দেখতে পাচ্ছি। যদি আমি বলি বেলজিয়ামের ডকুর কথা বলতে হবে, হ্যাঁ, সুপার ট্যালেন্টেড প্লেয়ার। আমি যদি বলি ইংল্যান্ডের একটা প্লেয়ার রয়েছে আপনার ওরেলি, হ্যাঁ, সুপার প্লেয়ার, সুপার প্লেয়ার। যদিও সে একটু নিচে খেলে, বাট আপনি যদি দেখেন তার ওয়ার্ক রেট সামনের দিকে ভালো। হ্যাঁ, আমি ফ্রান্সের যদি ডিজায়ার ডোয়ের কথা বলি, হ্যাঁ, সুপার ট্যালেন্টেড প্লেয়ার। হ্যাঁ, মাইকেল অলিসি লাস্ট নাইটে আপনার হ্যাট্রিক করেছে। সো লামিন ইয়ামাল রয়েছে। সো এরাই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বেস্ট ইয়ং প্লেয়ার। জার্মানি যদি জামাল মুসিয়ালার কথা বলি, নিকো পাজ রয়েছে আর্জেন্টিনার সুপার প্লেয়ার, যদি ফিট থাকে, একটু ইঞ্জুরি কনসার্ন রয়েছে। হ্যাঁ, সো এরাই আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড ফুটবলের এবার বেস্ট ইয়ং প্লেয়ার ভিতর হবে। 22-এর বিশ্বকাপ মেসির হাতে ছিল, এবারের বিশ্বকাপ কি রোনালদোর হাতে যাওয়ার সম্ভাবনা আছে কিনা এবং দেখতে চাইবেন কিনা? দেখতে চাইবো কিনা সেটার থেকে মেন ব্যাপার হলো, যদি আপনি টিম ব্যালেন্সের কথা চিন্তা করি, পর্তুগাল চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। হ্যাঁ, এবং আপনি যেটা বললেন যে 2022-এ মেসির জন্য যেমন তার টিমমেটরা মাঠে জীবন দিয়ে দিয়েছে, সো সেম একটা প্যাটার্ন দল আমি দেখতে পাচ্ছি পর্তুগাল দলটাতে, যারা অলরেডি কিন্তু বলা শুরু করেছে যে আমরা রোনালদোর জন্য এবার ওয়ার্ল্ড কাপটা খেলতে চাচ্ছি। সো ওই ক্যাপাবল প্লেয়ার কিন্তু পর্তুগাল দলে রয়েছে। সো পর্তুগালের রোনালদো যদি একটা ওয়ার্ল্ড কাপ পায়, সেটা আমার মনে হয় আমার থেকে বেশি খুশি না হয়ে ওয়ার্ল্ডের অনেক মানুষ বেশি খুশি হবে। কারণ রোনালদো, মেসিরা বিশ্ব ফুটবলকে এমন উচ্চতা নিয়ে গিয়েছে লাস্ট 20 বছর। আমরা যেভাবে ফুটবলটাকে এনজয় করেছি এই দুজন প্লেয়ারের কারণে, সেটা তো অবশ্যই একজন পেয়েছে আর একজন যদি পায়, সেটা আমার মনে হয় যে ওই ফুটবলের যে সাকসেস, মানুষের থেকে ফুটবলের যে সাকসেস, সেইটা সব থেকে বেশি হবে।